আল্লাহর সিফাত হলো গাফফার, আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, এটা আল্লাহর সিফাত। হে দুনিয়ার মানুষ, তকি উসমানী সাহেব বলেছেন, শোনো, গুনাহ করার পরে নিজেকে এভাবে ভেঙে ফেলো না, হতাশ হয়ো না, পেরেশান হয়ো না। কেননা গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, এটা আরেকটা কুফরি। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফকে হারায়া কাঁদতে দুটো চোখ অন্ধ করে দিয়েছেন। এরপরেও শেষ পর্যন্ত বলেছিলেন, আমি ইউসুফের ব্যাপারে আমার রবের নিকটে আমি আশাবাদী, আমার আল্লাহ কোনো না কোনো দিন আমার ইউসুফকে আমার বুকে ফিরিয়ে দিবে। কেননা আমি জানি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমরা মানুষ, আমাদের মধ্যে আল্লাহ সেই সিফাত দিয়েছেন, গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, আবার গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন। যেহেতু মহান আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা, এখানে আল্লাহ পাক পবিত্রতা অর্জন করার ক্ষমতা দিয়েছেন, গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন। গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলে সাথে সাথে মহান রবের দিকে মুতাওয়াজ্জিহ হব, আল্লাহর দিকে ফিরে যাব, তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই যেই পরিমাণ খুশি পৃথিবীর কেউ হয় না। কেননা আমি আল্লাহ, যখন বান্দা চিনতে পারে তখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে। সেই জন্য আমার ভাইয়েরা, গুনাহ হয়ে গেলে নৈরাশ হব না, আল্লাহর দিকে রুজু হব, তওবা করব, দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। রাসূল বলেছেন, তোমরা এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনি বিমাসিয়াতিকা, হে আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন যেন আমি গুনাহ থেকে বাঁচতে পারি। ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা, হে আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত করে আমাকে হতভাগা করবেন না। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে আত্মসমর্পণ করো, তুমি কেমন হইবা? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, তওবা করো, আল্লাহ পাক তওবা কবুল করে তোমাকে আল্লাহর প্রিয় বানায় নেবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যদি তওবাটা তওবার মধ্যে করতে পারো, রাসূল বলেছেন মনে হয় তার জীবনে আর কোনো গুনাহই নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের ফজল ও করম, মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য পরিবেশ করে দিয়েছেন। এটা অত্যন্ত আল্লাহ পাকের বড় একটি ইহসান এবং দয়া। যেই দয়া আল্লাহ আমাদেরকে করেছেন, ঠিক সেই দয়ার মাধ্যমে মহান আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। সেজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে সূরা শুরা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে, বান্দা কিভাবে আল্লাহকে চিনবে, হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের রাস্তা আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহকে পাওয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা পরিষ্কারভাবে আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে পাওয়ার দুইটা রাস্তার মধ্যে থেকে যদি কেউ একটা রাস্তা অবলম্বন করে, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব, এবং হেদায়েত দান করে আমি আল্লাহ তাকে আমার প্রিয় বান্দা বানায় নিব। আল্লাহকে পাওয়ার রাস্তা
দুইটি, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দুইটি। সেই দুইটি রাস্তা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই হলো একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ তাকে নিজের দিকে টেনে, আমি আল্লাহ তাকে নিজের বানায়া নেই। সে আমার মাহবুব হয়ে যায়, আমার প্রিয় বান্দা হয়ে যায়। আমি যখন নিজে কোনো বান্দাকে আমার দিকে জজ্ব করি, আকর্ষণ করি, টানি, তখন সে বান্দাটা আমার হয়ে যায়। এই হলো একটা পদ্ধতি। দ্বিতীয় নাম্বার, আল্লাহকে পাওয়ার পদ্ধতি, হেদায়েত পাওয়ার দ্বিতীয় পদ্ধতি আল্লাহ নিজে বলেছেন। আরেকটা, আমি আল্লাহ বান্দাকে জজ্ব করি না, আকর্ষণও করি না, আমি আল্লাহ নিজের দিকে টানি না, সেটা বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর তালাশে, আমি আল্লাহর সন্ধানে, আমি আল্লাহর নৈকট্য লাভের আশায় চেষ্টা করতে থাকে, তাহলে চেষ্টা করতে করতে যখন বান্দা হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে বাড়ে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সে যখন কষ্ট করে, মুজাহাদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশেষে সেই বান্দাকে আমি আল্লাহ হেদায়েত দান করি এবং আমি আল্লাহ আমার নিজের বানায়ে নেই। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে পাওয়ার রাস্তা হলো দুইটা। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দুইটা পথ, কোন কোন পথ আমি আল্লাহ তাকে সরাসরি টান দিয়ে আমি আল্লাহর আপন বানাই, আর কাউকে আমি আপন বানাই না। বান্দার চেষ্টা যদি থাকে, হাঁটতে হাঁটতে যখন আমার তালাশে বের হয়ে যায়, পরিশেষে তাকে হেদায়েত দান করে দেই। সুবহানাল্লাহি বিহামদি। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের শানে নুজুল, যাকে শানে নুজুল বলা হয়, এই আয়াত নাজিল হওয়ার কারণ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, কাফেররা আল্লাহ রসুলের দাওয়াত কবুল করতেছিলেন না। তারা কবুল করে না, বরঞ্চ আরো বিরোধিতা করে। রসুল যখন বরাবর দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন, দিনের মেহনত নিয়ে, দিন প্রচারের জন্য কাফেরদের ধারে ধারে কাছে কাছে যখন যান, তারা যখন কালেমা গ্রহণ করে না, আল্লাহ রসুলের কথা যখন তারা গ্রহণ করে না, ইসলাম কবুল করে না, উল্টা আরো বিরোধিতা করে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারকে বড় ব্যথা। আল্লাহ রসুল বড় ব্যথিত, বড় ব্যথা পেয়েছেন। এই ব্যথা ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর রসুল যখন বসে আছেন, তখন মহান আল্লাহ আল্লাহর রসুলের দিল থেকে কষ্টকে দূর করার জন্য, এই ব্যথাকে লাঘব করার জন্য, ব্যথা দূর করে নবীজিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক এই সূরা শূরার এই আয়াতখানা আল্লাহ নাজিল করেছেন। হাবিব হে আমার,
আপনি এত ব্যথিত হবেন না, এত চিন্তিত হবেন না। তারা ইসলামের পথে আসে না বিদায় আপনি এত কষ্ট পাচ্ছেন, এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এত হতাশ হবেন না, কেননা আমি আল্লাহ ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য আমি দুইটা পথ রেখে দিলাম। দুইটা পথের মধ্য থেকে এই মক্কার কাফেররা তো একটা পথ অবলম্বন করে না। একটা হলো আমি আল্লাহ আমার দিকে তাদেরকে টানি না, অর্থাৎ জজ্ব করি না। তো কিভাবে তারা হেদায়েত প্রাপ্ত হবে? যেহেতু আমি আল্লাহ নিজেই তাদেরকে আমার দিকে আকৃষ্ট করি না, আমি করি না, সেজন্য তারা কবুলও করে না আপনার দাওয়াত। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা তো চেষ্টাও করে না। আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের কোনো এমন চিন্তাও তাদের মধ্যে নাই। তো দুইটা পথের মধ্য থেকে কোনোটাই তাদের মধ্যে নেই, যার কারণে তারা ঈমানও আনে না। আপনি পেরেশান হবেন না। সেই প্রেক্ষিতে মহান আল্লাহ এই সূরার এই আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা জজ্ব করে তার আপন বানায় নেন। আমরা চাই, আমরা দুর্বল জামানার যে হালাত, দুর্বল অবস্থায়, এই ফিতনার সময়ে, এই কঠিন সময়ে আমরা চেষ্টাটাও আমাদের দুর্বল, আমাদের চেষ্টাটাও খুবই কমতি এবং নগণ্য। এই চেষ্টা দিয়ে পরিপূর্ণ হেদায়েত লাভ করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ নিজে আমাদেরকে জজ্ব করে আকৃষ্ট করে আল্লাহ পাকের নৈকট্য লাভ আল্লাহ আমাদেরকে ধন্য করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, দেখেন আল্লাহ যাকে জজ্ব করেন, আল্লাহ যাকে নিজের আপন বানাইতে চান, সে যদি একজন বড় ধরনের জঘন্যতম একজন অপরাধীও হয়, তারপরও আল্লাহ তাকে সেই অপরাধ থেকে বের করে ধুয়ে মুছে সাফ করে মহান আল্লাহ আল্লাহর নৈকট্যশীল বান্দা বানাই দিতে পারেন। পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? মহান আল্লাহ রব্বুল আলামিন, আপনাদের জানা থাকা আছে, আমি মনে করি আপনাদের সকলের জানা থাকা আছে, উহুদের ময়দানে হযরতে আল্লাহর রাসূলের আপন চাচা, প্রাণ প্রিয় চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে উহুদের ময়দানে শাহাদাত করিয়ে দিয়েছেন, হত্যা করেছেন যেই লোকটা, তার নাম অহসী। তার নাম বলেন, তার নাম কি? অহসী। অহসী ইসলাম কবুলের পূর্বে এত জঘন্যতম অপরাধী ছিলেন, এত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন, যা কল্পনা করা আমাদের পক্ষে অসম্ভব। উহুদের ময়দানে যখন আমিরে হামজা, আল্লাহর প্রিয় চাচাকে যখন হত্যা করা হয়েছে, নবীজি এত ব্যথিত হইলেন, দিলে এত কষ্ট পেয়েছেন। আল্লাহর রাসূল কসম করে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার এই চাচার বদলা নেওয়ার জন্য আমি 70 জন কাফেরকে হত্যা করব। যেখানে রাহমাতুল লিল আলামিন আপন চাচা একজনকে হত্যা করার কারণে আল্লাহর শপথ করে বলেছেন, আমার চাচার বদলা নেওয়ার জন্য আমি 70 জন কাফেরকে হত্যা করব। কতটুকু ব্যথিত হলে, আঘাতপ্রাপ্ত হলে, কষ্ট পাইলে আল্লাহর রাসূল এমন কথা বলতে পারেন? এবং বলছেন তো বলছেন, আল্লাহর নামের শপথ করে বলেছেন। এই শপথ করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন, লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাইয়ের আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে জজ্ব করেন, আল্লাহ যাকে মায়া করেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ যে কত দয়ার সাগর, অসীম দয়ালু, কিনারাহীন মায়া। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ কসম করেছেন ৭০ জন কাফেরকে হত্যা করে আমার চাচার বদলা নিব। ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। হ্যাঁ, তোমরা বদলা নিতে পারো। ইন আকাবতুম, তোমরা বদলা নিতে পারো। কতটুকু? বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, যতটুকু তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, এতটুকু নিতে পারবা, এর বেশি নিতে পারবা না। তার মানে হলো একজন আমিরে হামজা শহীদের কারণে তুমি ৭০ জনকে হত্যা করবা, সেটা ইসলাম অনুমোদন দেয় না। ওগো হাবিব হে আমার, আপনি একজন অথবা কয়েকজনকে হত্যা করলেই আমিরে হামজার প্রতিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে প্রতিশোধ আপনি নিতে পারবেন, আপনার ইখতিয়ার আছে, নিতে পারবেন। তবে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারবেন যদি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি আপনি সবুর করেন তাহলে এটা আপনার জন্য হবে সম্মানের এবং সেটা হবে মর্যাদার। আপনি কোনটা করবেন এটা আপনার ইচ্ছা। এই আয়াত যখন আল্লাহ যেহেতু নাজিল করেছেন, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এটা আপনার জন্য হবে, সবুর করাটাই হবে আপনার জন্য উত্তম। আল্লাহর রাসূল আয়াত নাজিল হওয়ার পরে ঘোষণা দিলেন, যেহেতু আল্লাহ বলেছেন খায়রুল লিস-সাবিরিন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবুর করাটাই ইখতিয়ার করলাম, গ্রহণ করে নিলাম। যেহেতু এর মধ্যে আল্লাহ বলেছেন এটাই হবে আমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি তো আল্লাহর কসম করে বলেছিলাম আমার চাচা হত্যার বদলা ৭০ জন কাফেরকে হত্যা করে নেব না। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন আমি বদলা নিতে পারি, তবে বেশি নেওয়া যাবে না। যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছি ততটুকুই নেওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ সেটাও জানাই দিয়েছে আমি যদি সবর করি, মহান আল্লাহ আমার সবরের মধ্যে উত্তম বদলাও রেখে দিয়েছেন। না, আমি আর প্রতিশোধ নেব না, আমি এবং সবর করলাম। আর কাউকে তোমরা হত্যা করবা না। এর কিছুদিন পরে আল্লাহর রাসূল অহসীর নিকটে ইসলামের দাওয়াত পাঠাইলেন, ইসলামের পয়গাম পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর যখন ইসলামের দাওয়াত অহসীর নিকটে পাঠানো হলো, এই বর্ণনা তাফসীরে খাজিরের মধ্যে আল্লামা মাহমুদ নসুবি এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মিরকাত শরহে মিশকাত, সেখানে উল্লেখ করেছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিন ইয়াদউহু ইলাল ইসলাম। একজন খবর দিয়ে অহসীর নিকটে পাঠানো হলো, অহসী ইয়াদউহু ইলাল ইসলাম, তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো।
তুমি ঈমান আনো, ইসলাম কবুল করো। এই খবরটা আল্লাহর রাসূল একজনের মাধ্যমে অহসীর নিকটে পাঠাইলেন। পাঠানোর পরে দেখেন আশ্চর্য ব্যাপার, একদিক দিয়ে রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে পয়গাম অহসীর নিকটে, এই খবর পেয়ে পয়গাম পেয়ে অহসী প্রতি উত্তরে কি চমৎকার জবাব দিয়েছেন। সেই অহসী আল্লাহর রাসূলের জবাবে বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অবগত আছেন আমি অহসী কেমন ধরনের মানুষ। আমার দ্বারা এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমার দ্বারা হয় নাই, এমন কোনো খুন হয় নাই যে আমি অহসী করি নাই, আমার দ্বারা দুনিয়ার নিকৃষ্টতম কাজ আমি করেছি। তখন তিনি কোরআন শরীফের সূরা ফুরকান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবীর জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। অহসী এই দাওয়াতের পরে আল্লাহর নবীর জবাবে তিনি সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس حرم الله إلا بالحق ولا يزنون। এরপরে এই আয়াতটা তেলাওয়াত করার পরে শেষের অংশ তেলাওয়াত করেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ, হ্যাঁ যারা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওয়ালা ইয়াজনুন, এই আয়াত আল্লাহ বলেছেন মুমিনের সিফাত, যারা নাকি জিনা করে। তো ওগো নবীজি, এই অপরাধ সমূহের মধ্য থেকে তো আমার কোনো অপরাধী আমার দ্বারা বাদ যায় নাই, সব অপরাধ আমি করেছি। আল্লাহ তো বলেছেন যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, জিনা করে এবং যে সমস্ত মানুষ আল্লাহর সঙ্গে শরীক করে, তো আমার দ্বারা তো এমন কোনো অন্যায় নাই যা সংগঠিত হয় নাই, সমস্ত অন্যায় তো আমার দ্বারা হয়েছে। এরপর আল্লাহ বলেছেন এই সমস্ত অন্যায়ে যারা জড়িত থাকবে, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, রব্বুল আলামিন বলেছেন এটা তাদের জন্য অপরাধ, আর এই অপরাধের শাস্তি তারা অবশ্যই ভোগ করতে হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ বলেছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু মুহানা, পরকালে তাদেরকে দ্বিগুণ শাস্তির সম্মুখীন করা হবে। শুধু তাই নয়, লাঞ্ছনার সাথে আজীবন, ওয়াখলুদ ফিহি মুহানা, লাঞ্ছনার সাথে আজীবন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো এই অপরাধগুলি আমার দ্বারা হয়েছে, তো কাইফা তাদউনি ইলা দীনিকা ওয়া আনা ক্বাদ ফাআলতু যালিকা কুল্লাহ, আর আমি তো সমস্ত এই অপরাধের অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব শুনে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অহসীর ব্যাপারে আল্লাহ আরেকটি আয়াতে কারিমা নাজিল করেছেন। দেখেন এত বড় পাপী, সেও আল্লাহর কোরআন থেকে দলিল দিয়েছে যে যারা অন্যায় করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, কাউকে অন্যায়ভাবে হত্যা করে, জিনা করে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন এবং পরকালে তাদের শাস্তি দ্বিগুণ দিবেন, লাঞ্ছনার সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই কথাটা অহসী কোরআন শরীফ পড়ে আল্লাহ রাসূলের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ।
অতএব আমাকে কিভাবে দাওয়াত দেন? কাইফা তাদউনি ইলা দীনিকা ওয়া আনা ক্বাদ ফাআলতু যালিকা কুল্লা, সমস্ত অপরাধ আমি করেছি। এই জবাবের পরে মহান আল্লাহ ওহশির ব্যাপারে আরেকটি আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, নবী চমৎকার জবাব দিয়েছে, এবার আপনি ওহশিকে জানায়া দেন। আপনারা বলেন, ওহশির জবাব শুনে মহান আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করেছেন, এটা কি ওহশিকে কবুল করার আলামত কিনা? কবুল করার আলামত কিনা? আল্লাহ নিজ হাতে ওহশিকে টান মেরেছেন, জজব করেছেন। আল্লাহ পাক যাকে জজব করবেন সে অবশ্যই আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এবার আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, জানাইয়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী জানিয়ে দেন, আমার এই ওহশি যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করে এবং ঈমান আনে, তারপরে যদি আমলে সালেহ করে, আমলে সালেহ করলে পরে আমি আল্লাহ আমার এই ওহশির তওবা কবুল করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, মাফ করে দেব। এই খবর যখন ওহশি আল্লাহর পক্ষ থেকে আসলো, আল্লাহ নবী জানাই দিলেন, ওহশি তুমি তওবা করো, ঈমান আনো, নেক আমল করো, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, তোমার তওবা কবুল করবেন। এই খবর শোনার পরে ওহশি বলতেছেন, হাযা শর্তুন শাদীদ, এটা তো কঠিন শর্ত, এটা কঠিন শর্ত। আল্লাহ যে আমারে বলছেন আমি তওবা করব, ঈমান আনবো, নেক আমল করলে আল্লাহ আমাকে মাফ করবেন, এই শর্তটা তো অনেক কঠিন। কেন কঠিন? কেন? ওহশি বললেন, ওগো আল্লাহর নবী, আমি তওবা করতে পারি এবং ঈমান আনতে পারি, কিন্তু আমি যে নেক আমল করব, নেক আমল সারা জীবন করলে পরে আল্লাহ আমার ঈমান কবুল করবেন, আমার তওবা আল্লাহ কবুল করবেন। আমি কি নেক আমল করতে পারবো কি পারবো না সেটা তো আমার কোনো গ্যারান্টি নাই। আমি ঈমান গ্রহণ করতে পারি, আমি তওবা করতে পারি, কিন্তু সারা জীবন যে নেক আমল করব, আল্লাহ তো শর্ত জুড়ে দিয়েছেন, ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ শর্ত দিয়েছেন যদি নেক আমল করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আমি এটা লাআল্লি লা আকদিরু আলাইহি, না আমার পক্ষে সম্ভব হবে না, সারা জীবন ঈমানের উপরে থাকবো এবং নেক আমল করব, এটা আমার পক্ষে সম্ভব হবে না, শর্ত জুড়ে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব শোনার পরে ওহশির ব্যাপারে মহান আল্লাহ আরেকটি আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো নেক আমল করতে পারবো কি পারবো না সেটা আমার জানা নাই, যেহেতু জানা নাই আমার ক্ষমা হবে কি হবে না সেটাও আমি জানতে পারি না। লা লাআল্লি লা আকদিরু আলাইহি, আমার জানা নাই, আমার নিজের উপরে গ্যারান্টি নাই যে নেক আমল করতে পারবো। অতএব আল্লাহ যেহেতু শর্ত দিয়েছেন, এই শর্ত আমার পুরাও হবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। ওহশি এই খবর যখন আল্লাহ নবীর নিকটে আসলো, মহান আল্লাহ এই ওহশির ব্যাপারে আরেকটি আয়াত কারিমা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওহশির ব্যাপারে আল্লাহ আরেকটি আয়াত নাযিল করেছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এরপরে বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
কত সুন্দর কথা। আল্লাহ বলেন শিরিক গুনাহ ছাড়া যদি অন্য কোনো গুনাহ করে আমি আল্লাহ ইচ্ছা করলে আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? শিরিক করে নাই, অন্য কোনো গুনাহ করেছে। আচ্ছা, অন্য কোনো গুনাহ করলে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিব। এই খবর যখন অহসির নিকটে আবার পৌঁছানো হলো, অহসি আল্লাহ বলেছেন শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহর পক্ষ থেকে পয়গাম আর অহসির পক্ষ থেকে জবাব। অহসি বলেন যে এখানেও তো একটা শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন, শিরিক আমি করব না, ঠিক আছে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন শিরিক ছাড়া অন্য গুনাহ maaf করবেন যদি আল্লাহ চান। তো আল্লাহ আমারে চান কি না চান এই ব্যাপারে তো এখনো সন্দিহান। লা উরানি বাদু ফি শুবহাতিন, এখন পর্যন্ত আমার পরিপূর্ণ এখানে আস্থা আসতেছে না আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না করবেন না। যেহেতু ক্ষমার দরজা আল্লাহ উন্মুক্ত করেছেন, কিন্তু সমস্ত আল্লাহ পাক দায়িত্ব আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা না হইলে ক্ষমা করবেন না। তো আমি ক্ষমা পাবো কি পাবো না এই ব্যাপারে এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারি নাই। দেখেন আল্লাহ একের পর এক অহসির জন্য আয়াত নাজিল করছেন, আর এদিক দিয়ে এত বড় অপরাধী অভিমান করে চলছে। মহান আল্লাহ এই কথাটা শোনার পরে আল্লাহর রাসূলের উপরে আরেকটি আয়াত কারিমা নাজিল করে পরিষ্কারভাবে, এখানে আর কোনো শর্ত নাই, আর কোনো শর্ত নাই, শর্ত ছাড়া মহান আল্লাহ সমস্ত গুনাহগার বান্দা যেন শর্তহীন ছাড়া আল্লাহর রহমতের আশা করে, আর রহমতের আশায় যেন বান্দা আল্লাহর দিকে রুজু হয়। আল্লাহ বলেন এইভাবে যখন রুজু হবে, আমার দিকে ফিরবে, মাইউনিব, চেষ্টা করবে, তালাশ করবে, এখন আর কোনো শর্ত নাই, আর কোনো বাধা নাই। নবী হে আমার, আমি আল্লাহ আয়াত নাজিল করতেছি, আপনি আমার অহসির নিকটে পৌঁছায় দিবেন। শুধু তাই না, এই আয়াত তামাম দুনিয়ার সমস্ত মানুষ গুনাহ যারা করেছে, নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছে, তাদের জন্য আমি আল্লাহ আরেকটি আয়াত নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেহেতু অহসি বলেছে তার এখনো আস্থা আসতেছে না আমি আল্লাহ ক্ষমা করবে কি ক্ষমা করব না, যেহেতু এটা আমার ইচ্ছাধীন, তো শোনেন আমি আল্লাহ জানাই দিলাম। আল্লাহ পাক বলেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। নবী হে আমার গুনাহগার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি জানায়া দেন, যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করতে 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 নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছে, সেই গুনাহগার বান্দাদেরকে জানায়া দেন তারা যেন গুনাহের ভয়ে আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়, নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ বান্দার আমি আল্লাহ ক্ষমা করে দেব। যেহেতু ইন্নাল্লাহা এনা একটা তাহকিদ লফজ ইন্না ইয়াগফিরুয যুনুবা, যুনুব শব্দের অর্থ দিয়ে আল্লাহ পাক সমস্ত গুনাহ বুঝাইছেন, আবার জামিআ শব্দ দিয়ে আল্লাহ পাক বলেছেন সব কি সব,
যত গুনাহ আছে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আর কোনো শর্ত নাই এখানে, ক্ষমা আমি আল্লাহ করব কি করব না, আর কোনো সুবাহাত নাই, সন্দেহ নাই। বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। জানিয়ে দেন আমার গুনাহগার বান্দাদেরকে আমার রহমত এত বড়, এত বিশাল পরিধি, আমার রহমতের কোনো কুল কিনারা নাই। বান্দার তো গুনাহের একটা সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। এই সীমাহীন রহমতের আশায় যেন সীমা নিয়ে বান্দারা গুনাহ করে যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহ সাফ আমার গুনাহগার বান্দাদের জন্য এই মেসেজ পাঠিয়ে দিলাম। কেন আল্লাহ এভাবে শর্ত ছাড়া আল্লাহ বান্দাকে মাফ করবেন কেন? পরের অংশে আল্লাহ পাক বলেন কেন জানো? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি ক্ষমা করব এই জন্য যে আমি আল্লাহই একমাত্র ক্ষমাকারী, আমি আল্লাহই একমাত্র রহমকারী, আমি আল্লাহ ছাড়া দয়াকারীও নাই, আমি আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালাও নাই। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য আমার ভাইয়েরা, গুনাহ আমাদের দ্বারা হবে, কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনাহ হইলে পরেও আমরা যেন আমার আল্লাহ থেকে, আমার রব থেকে, আমার মালিক থেকে কখনো আমরা নৈরাশ না হই। কেননা করাচির হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, করাচির 1 কোটি মানুষ, করাচির 1 কোটি মানুষ প্রস্রাব পায়খানা করে, যেই প্রস্রাব পায়খানা সেই সাগরের মধ্যে চলে যায়, সেই সাগরের একটা মাত্র ঢেউ এসে করাচির কোটি মানুষের নাপাক প্রস্রাব পায়খানা যদি একটা ঢেউ দ্বারা যদি সমস্ত কিছু পবিত্র করতে পারে, সেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অসীম দয়ায় আমাদের সকলের গুনাহ খাতা কি ধুয়ে মুছে পবিত্র আল্লাহ করতে পারেন না? কথা বলেন, পারেন না? চিফ জাস্টিস অফ পাকিস্তান আল্লামা তকি উসমানী বলেছেন, মানুষ পাপ করবে এটা মানুষের সিফাত, আর আল্লাহর সিফাত হলো গফফার। আল্লাহর সিফাত হলো গফফার, আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, এটা আল্লাহর সিফাত। হে দুনিয়ার মানুষ, তকি উসমানী সাহেব বলেছেন, শোনো, গুনাহ করার পরে নিজেকে এভাবে ভেঙে ফেলো না, হতাশ হয়ো না, পেরেশান হয়ো না। কেননা গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, এটা আরেকটা কুফরি। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম দীর্ঘদিন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম ইউসুফকে হারায়া কাঁদতে 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 দুটো চোখ অন্ধ করে দিয়েছেন। এরপরেও শেষ পর্যন্ত বলেছিলেন, আমি ইউসুফের ব্যাপারে আমার রবের নিকটে আমি আশাবাদী, আমার আল্লাহ কোনো না কোনো দিন আমার ইউসুফকে আমার বুকে ফিরিয়ে দিবে। কেননা আমি জানি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমরা মানুষ, আমাদের মধ্যে আল্লাহ সেই সিফাত দিয়েছেন, গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, আবার গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন। যেহেতু মহান আল্লাহ বলেছেন, قد أفلح من تزكى وقد خاب من دساها। এখানে আল্লাহ পাক পবিত্রতা অর্জন করার ক্ষমতা দিয়েছেন, গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন। গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলে সাথে সাথে মহান রবের দিকে মুতাওয়াজ্জিহ হব, আল্লাহর দিকে ফিরে যাব, তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যাই, যেই পরিমাণ খুশি পৃথিবীর কেউ হয় না। কেননা আমি আল্লাহ যখন বান্দা চিনতে পারে, তখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে। সেই জন্য আমার ভাইয়েরা, গুনাহ হয়ে গেলে নৈরাশ হব না, আল্লাহর দিকে রুজু হব, তওবা করব, দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। রাসূল বলেছেন, তোমরা এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনি বিমাসিয়াতিকা। হে আল্লাহ, আপনি আমার উপরে দয়া করেন যেন আমি গুনাহ থেকে বাঁচতে পারি। ওয়ালা তুশকিনি
ফি মাসিয়াতিকা, হে আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত করে আমাকে হতভাগা করবেন না। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে আত্মসমর্পণ করো, তুমি কেমন হইবা? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন তওবা করো, আল্লাহ পাক তওবা কবুল করে তোমাকে আল্লাহর প্রিয় বানায় নেবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যদি তওবাটা তওবার মধ্যে করতে পারো, রাসূল বলেছেন মনে হয় তার জীবনে আর কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হব না, কখনো আমরা নৈরাশ হব না। গুনাহ হয়ে গেছে, আল্লাহর দিকে ফিরে যাব, তওবা করব, কান্নাকাটি করব, কারণ আল্লাহর রহমতের সীমা নাই, আল্লাহর রহমত অসীম, আমাদের পাপ হলো সসীম। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।